একটু মনোযোগ দিয়ে বুঝবা। এখানে কয়টা লোগো আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা লোগো করতে গিয়ে আমাদের কয়টা টুল ইউজ করতে হয়, ওই কয়টা টুলে আজকে আমরা দেখব। প্রথমত এই লোগোটা কিসের? টুইটার। এটা আমরা 2টা টুল দিয়ে কাজটা করতে পারি। আমরা আজকে একটা টুল দিয়ে দেখব, সেটা হচ্ছে অনলি পেন টুল। পেন টুল দিয়ে কোনো একটা লোগোর শেপ অনেক কাজ করা যায়, আমরা স্টেপ বাই স্টেপ শিখব। যদি আমরা পেন টুল দিয়া এটা কিসের লোগো? টুইটারের লোগোটা যদি করি তাহলে কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। এই যে পেন টুল, পেন টুলটা মূলত আমরা যেখানে ধরবো ওখানে একটা অ্যাঙ্করই অ্যাড হয়ে যাবে, অতএব একবারে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে পরের অ্যাঙ্করটারে আমরা মুভ করতে পারবো, পরের অ্যাঙ্কর থেকে আমরা মুভ করতে পারবো। এখন আসো আমরা এখানে গেলাম, আমরা এটাকে একটু হালকা করে দিই ইমেজটাকে, তাহলে আমাদের পাত করতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হালকা করব কোথায় থেকে? অপোসিটি থেকে কমিয়ে দিব। হ্যাঁ, অপোসিটিটা কোথায় পাবো? এই যে অপোসিটি। এটা কি টুল? কন্ট্রোল প্যানেল। খেয়াল হয়েছো তুমি? হ্যাঁ, এই যে অপোসিটি এখানেও আছে। ও কই? ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, এই যে অপোসিটি। অপোসিটি আছে অথবা কন্ট্রোল প্যানেলে অপোসিটি আছে। ওকে, অপোসিটি কমে দিয়ে এটাকে আমরা কি করব? লক করে দিব। লক করব কি দিয়ে? কন্ট্রোল 2। এখন দেখো আমরা কোন টুলটা নিলাম? পেন টুল। পেন টুল নিয়ে আমরা জুম করলাম, জুম করে এইখান থেকে শুরু করি, লোগোটা ধরলাম, এই যে এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে যে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের অনলি সোজা একটা দাগ আসবে। হ্যাঁ, আর যদি আমরা ক্লিক দিয়েও যে না সারি আমরা যেদিক নিব সেদিকে আমাদের শেপটা মুভ হবে। তাহলে আমরা টিপ না দিয়ে এদিক থেকে শেপটা আমরা নিয়ে নিই। ওকে, এখন দেখো এটাতে ফিল কালার পরে আছে, যদি আমরা এইখানেও ক্লিক দিই এই যে ফিল কালার সাদাটা দেখা যায়। হ্যাঁ, এটাতে আমরা স্ট্রোক দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? স্ট্রোকে, যে এখান থেকে স্ট্রোকটা নিলাম, স্ট্রোকের কালারটা পরিবর্তন করে দেই। ওকে, এখন দেখো আমরা যখন শেপটা এতটুক নিলাম, নেওয়ার পরে যখন এখানে ধরি তখন কিন্তু আমাদের শেপটা ঠিক মতো বসে না। বসছে? এদিক দিয়ে মাথা বের হয়ে আছে। এখন এখানে 2টা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে আমরা এতদিন পাত শিখছি, পাত কোনটা? আমরা পেন টুল দিয়া পাত করতে আসি, অতএব পাত হচ্ছে হইলো এই যে এইটা দেখছো, এই যে আমার পেন টুলের সাথে যেটা নড়াচড়া করতে আছে এটার নাম কি? পাত। যে কোনো অবজেক্টেই আমরা পাত দিয়ে করি, বা যে কোনো অবজেক্টেই পাত থাকে। আর পেন টুল দিয়ে যদি নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে পাত করেই করতে হয়। তাহলে এটার নাম হচ্ছে কি? পাত। আর এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এটার নাম কি? হ্যান্ডেল। দেখো এই যে এটাতে আমরা মাউস পয়েন্টার রাখছি, তখন আমাদের পাশে কি লেখাটা আসছে? লাল, HANDLE। হ্যাঁ, হ্যান্ডেল। এই কারণ পরে বুঝবা, এখন যেটা দেখাই এইটাই দেখবা। তাহলে এখানের পাত হচ্ছে কোনটা? পাত হচ্ছে হইলো এইটা। হ্যাঁ, এটা হচ্ছে পাত, আর এটা হচ্ছে কি? হ্যান্ডেল। এখন আমরা যখন এই কাজটা করব, এই যে এখান থেকে যখন আমরা টেনে নিব, আমি আবারও দেখাই, এখানে ধরলাম, ধরে যখন এখানে টেনে নিব, টেনে নেওয়ার পরে আমাদের এই যে অতিরিক্ত একটা হ্যান্ডেল আসে এটা রাউন্ড করার জন্য, হ্যান্ডেলটা আমরা ভেঙে দিব। এই যে হ্যান্ডেলের গায়ে নিয়ে যদি ক্লিক দিই হ্যান্ডেলটা ভেঙে গেছে। দেখো এখন কিন্তু আমাদের পেন টুলের মাথায় কিচ্ছু নাই, শুধু পেন টুলটাই দেখা যায়। যখন পেন টুলটা আমরা এই জয়েনে নিব, তবে অ্যাঙ্করে নিব, দেখো অ্যাঙ্করটা শো করছে, এখানে অ্যাঙ্কর আসছে লেখা। অ্যাঙ্করটা আসার পরে আমাদের পেন টুলের মাথায় কি আসছে? একটা চিহ্ন আছে ত্রিভুজের মতো। হ্যাঁ, এই চিহ্নটা আসলে আমরা ক্লিক দিব, আমাদের হ্যান্ডেলটা ভেঙে গেছে। দেখছো, তখন আমাদের অ্যাঙ্করটা হ্যান্ডেলটা ভেঙে যাবে। ভেঙে গেলে দেখো এখন আমরা পাটটা আবার ইজিভাবে করতে পারি। মিলছে? মিলার পরে হ্যান্ডেল
ভাঙি যাওয়ার পরে কাজটা করা লাগবে। আবার সব জায়গায় হ্যান্ডেল ভাঙা যাবে না, সেটাও দেখাবো। এই দিলাম, তারপরে এই যে আবার হ্যান্ডেলটা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এইখান থেকে এতটুক নিলাম, নিয়া এই যে এখানে এতটুক দিলাম। এখন কিন্তু হ্যান্ডেল ভাঙি না। কেন ভাঙি না? যেহেতু এটা পুরাটা একটা রাউন্ড। ফার্স্টে আমরা চেষ্টা করব যে এক রাউন্ড এটা করতে পারি কিনা। এক রাউন্ড এটা হবে না, হয়েছে? হবে না। তাহলে আমরা ফার্স্টে অর্ধেক নিব। কতটুক নিব? অর্ধেক। নেওয়ার পর আবার এখানে অর্ধেক দেব। দেখো এখন এইটাই দেখাইতেছি। যদি আমরা ওই যে এইখান থেকে যদি হ্যান্ডেলটা ভেঙে দিতাম, তাহলে এখান থেকে ধরে আবার আমরা এইভাবে মিলাইতে হইতো। হ্যাঁ, আর যদি হ্যান্ডেলটা থাকে তাহলে কিন্তু আমাদের মিলাইতে হয় না, এই যে চলে আসছে। এখন মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে এই যে আমাদের হ্যান্ডেলটাকে যদি আমরা ধরতে পারবো না। দেখো হ্যান্ডেলটাকে কিন্তু মুভ করতে পারতাছি না, কিন্তু হ্যান্ডেলটাকে কখন মুভ করতে পারবো? যখন আমরা অলটা চেপে ধরবো। অলটা চেপে ধরলে অনলি ত্রিভুজের মতো একটা অপশন আসছে, তখন এটা দেখো এই যে হ্যান্ডেলের উপরে নিচে হ্যান্ডেল লেখা আসছে। এই অলটা চেপেও যে আমরা হ্যান্ডেলটাকে ধরি, হ্যান্ডেলটাকে ইচ্ছা করলে যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবো। ওকে, তাহলে এই যে হ্যান্ডেলটাকে ধরে আমরা এটাকে ঠিক মতো বসিয়ে দিই। বসছে? হ্যান্ডেলটা কিসের জন্য বুঝছো তো? তো এখন আমরা এখান থেকে আবারও ধরবো, ধরে টান দিব, এই দিয়ে আবার এখানে নেব। এই যে দেখো এতটুক যদি আমি একসাথে নিতে চাই, নিতে পারি কিনা দেখি। এতটুকু কিন্তু একসাথে হইতেছে না, হয় না। তাহলে আমরা এখান থেকে 50% নিয়ে নিই, সুন্দর মিলিয়ে নিলাম, এখানে দিলাম। দেখো এখন কিন্তু আমাদের রাউন্ড হইতে আছে। অতএব আমাদের হ্যান্ডেলটা থাকার কারণে রাউন্ডটা ঠিক মতো আসতে আছে, কিন্তু পরে এটা ঠিক করে নিব। ওকে, এই যে আমরা এখানে ধরলাম, ধরার পর আমরা এখান থেকে রাউন্ডটা মিলিয়ে দিলাম, এই মিলাইলাম। এখানে যদি ঝামেলা হয় আমরা হ্যান্ডেলটা ধরে রাউন্ডটাকে সুন্দরভাবে মিলিয়ে দিব। বুঝছে? আবার এই হ্যান্ডেলটা এখান থেকে ভেঙে দিব, দিয়ে এখানে একটা ক্লিক দিব, হ্যান্ডেলটা ভেঙে দিলাম, ভেঙে দিলাম। যদি হ্যান্ডেলটা না ভাঙিয়ে যে এখানে ক্লিক দিলে কোথায় জায়গা দেখছো? অতএব হ্যান্ডেলটা আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, এই যে এখানে জয়েন্টটা আমরা দিব। এই দেখো এতক্ষণ কিন্তু আমাদের পেন টুলের নিচে একটা ত্রিভুজের মতো আসছে, আর এখন কি আসছে? গোল বৃত্ত। আসলে এটা আমাদের জয়েন্ট হবে, এটাতে জয়েন্ট বুঝাইতেছে। ঠিক আছে, এটা জয়েন্ট চিহ্ন। এই যে দুইটা, হ্যাঁ, এই এটার কাজ শেষ। ওকে, সেকেন্ড এটা আমরা করব কি দিয়ে? ইপ্লিপস টুল দিয়ে। আর মাথাটাকে মিলিয়ে নেই, আবার কন্ট্রোল সি এফ, অল্টার শিফট CF। ওকে, সবগুলারে এক সমান, মানে সবগুলা বৃত্ত স্ট্রোকগুলো এক সমান করব কিভাবে? টোটালটা ধরবো, ই ডপার টুল নিব, নিচেরটাতে ক্লিক দিব। দেখো এখানে ক্লিক দিলে সাদা হয়ে যাবে, আর এখানে ক্লিক না দিয়ে যে আমরা এখানে ক্লিক দিই, এখানে তখন কিভাবে বুঝবো? যে পাশে পাত লেখা আসছে, আছে পাত আসলে ক্লিক দিব, সবগুলো সমান হয়ে গেল। এখন দেখো, হ্যাঁ, এখানে আবার তিনটা টুলসের কাজ আছে। প্রথম টুলসের কাজ হলো ফ্লিপস টুল, আমরা নিব, এই যে অলটা শিপ দিয়ে বড় করব, বড় করে আবারও এই সাইড থেকে যখন টান দিব তখন অনলি শিপ ধরবো, এখান থেকে টান দিয়ে অনলি শিপ ধরবো। হয়েছে? শিপ ধরার পরে আমরা কি করব? পেন টুল নিব, কন্ট্রোল পেন টুল, এই যে দূর থেকে ধরবো, ধরে ডাইরেক্ট এখানে এই কোণা পর্যন্ত ধরবো, ধরে এই যে মিলছে না, এই যে ভেঙে দিছি শেষে। আবার এখানে ধরলাম, এখান থেকে একটু রাউন্ড আছে, এই হালকা রাউন্ড হয়েছে। এখানে নিলাম, এই যে হ্যান্ডেলটাকে ধরে এখন এই কোণাটারে মিলাবো, মিলছে? এই দুইটাকে জয়েন দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমরা ধরবো,
ধরার পর কি করব, শেপ বোল্ডার টুল। কি টুল? এটা কিন্তু পুরাটার আমরা সিলেক্ট করব, অতএব এই লেয়ারটাও সিলেক্ট করব, এইটাও সিলেক্ট করব, দুইটা অবজেক্টেই সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বোল্ডার টুল নিলাম। টুল নেওয়ার পরে এখানেও যে ক্লিক দিই কখন দিব, অবশিষ্ট ফাইলটা কীভাবে ডিলিট দিব, অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক, গেছে? এই যে দেখো, ওকে। তারপর আসি এখানে, এখানে দিব কিভাবে, এখানে কিন্তু জাস্ট এটা আমি তোমাদেরকে দেখাইতেছি, এটাতে আরও অনেক কাজ আছে। ওকে, কন্ট্রোল সি এফ, এতটুকু বড় করলাম, দুইটা ধরলাম, কন্ট্রোল জি। গ্রুপ কিভাবে করব, কন্ট্রোল জি। গ্রুপ আবার এখান থেকেও হয়, অবজেক্ট গ্রুপ। গ্রুপ কিভাবে, কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়, অথবা এখান থেকে গিয়েও আমরা এই যে গ্রুপ করতে পারি, রাইট বাটন ক্লিক দিয়ে গ্রুপ। এটাকে টানবো শিফট অল্টার ধরে, কি ধরে, শিফট অল্টার, শিফট অল্টার, এই দুইটাকে আবার ধরে এখানে নামিয়া শুধু অল্টার। ওকে, এখন আসো এটা, হ্যাঁ আপেল। ওকে, আপেলটা আমরা পেন টুল দিয়ে করবো। কি টুল দিয়ে, পেন টুল দিয়ে। আমরা এখান থেকে নেওয়া শুরু করি। হ্যাঁ, যদি আমরা এইভাবে না নিয়েও যে এইভাবে করি, এখানে ধরলাম, একটু রাউন্ডটাকে মিলিয়ে নিই, এখান থেকেই শুরু করি, তাহলে আমাদের রাউন্ডটা হয়তো আমরা ঠিকঠাক মতো মিলাইতে পারবো। এই ধরলাম, এই যে এটাকে আমরা ছোট বড়ও করতে পারবো। হ্যাঁ, অল্টার চেপে ছোট করে নিলাম, আরও ছোট করি, দেখো আবার শুরু থেকে নেই, এই নিলাম, অ্যাঙ্করটাকে ছোট করলাম, এতটুক নিলাম, তারপর এখান থেকে এতটুক টান দিলাম, বুঝছো? এখানে কিন্তু আমি হ্যান্ডেলগুলো ভাঙতে আসি না, আবার এখান থেকে এতটুক নিলাম, ধরো এই নিলাম, এই টান দিলাম, টান দেওয়ার পরে এটাকে আমরা পুরাটাকে রাউন্ড করার চেষ্টা করবো একলগে। হয়েছে? হ্যান্ডেলটা ছোট করে দিলাম, এই হ্যান্ডেলটা ছোট করে একটা না এখানে নিয়ে আসবো। হয়েছে? এদিক দিয়েও যে একটু কোনা কোনা দেখা যায় না, এটা একটু কোনা কোনা দেখা গেলে হ্যান্ডেলটা অল্টার চেপে ধরে বসছে, এই সাইডটা একটু কোনা কোনা লাগে, তাই না? আমরা ডিরেক্ট সিলেকশন নিব, এখানে ক্লিক দিব, এই যে অ্যাঙ্করটা ধরবো, মিলছে? এখন কোনা আছে? এখন কোনা নাই। পেন টুল নিব, এখানে ধরবো, এখানে ধরবো, এই বসাইলাম, ধরলাম, অ্যাঙ্করটা ভেঙে দিয়ে, ওকে। এখন এতটুক জায়গা কি করব, এতটুক জায়গা আমরা এই টুলটা নিলাম, ধরলাম, হয়েছে? এখন পুরাটা মাইনাস করে দেবো, এতটুক ধরবো, শেপ বোল্ডার টুল নিব, অল্টার চেপে ধরবো, এই যে এতটুক এতটুক, দেখছো কতটুক? পুরাটা টান দিয়ে দিলাম, মাইনাস হয়েছে? হ্যাঁ, পেন টুল দিয়ে রাউন্ড করা যাবে, এটা নিখুঁত হবে, এভাবে নিখুঁত হবে। হ্যাঁ, ওইভাবে হবে, কিন্তু এইভাবে সহজ হয় এবং নিখুঁত হবে। এই শেপটার এই শেপটার সমান থাকে, এখন এই যে এই রাউন্ডটা সমান থাকে। ওকে, এই টুলটার কাজও এক। এই টুলটা আমরা কীভাবে করব,
এটা নিব, তার মস্তক এই নিলাম, একটু বাড়িয়ে দিই, এবার এলাম এদিক থেকে কমিয়ে দিলাম। ওকে, এখন আরেকটা রেক্টেঙ্গেল টুল নেব, টুল নিয়ে এখান থেকে এতটুকু নেব, দুইটা কোণা সমান রাখার জন্য। হয়েছে? কারণ এটা ধরবো, ধরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব, অল্টার চেপে শেপ বোল্ডার টুল নেব, অল্টার ধরে এতটুকু ডিলেট, আবার ডিরেক্ট সিলেকশন টুল নেব, শুধু এইটাকে সিলেক্ট করব, এই যে নিচের অপশনটাকে সিলেক্ট করব। ঠিক আছে, নিচের পার্টটাকে সিলেক্ট করে ডিলেট, হয়েছে ডিলেট। এখন পেন টুল নেব, পেন টুল, ক্লিক 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 ক্লিক, এই রাউন্ডটা করে এখানে ক্লিক ক্লিক ক্লিক। ওকে, এখন এটাকে ছোট করব কিভাবে? ছোটটা করব আমরা অফসেট পাত থেকে 1 ইঞ্চি করে ছোট করা দেখাইছি না কীভাবে করতে হবে। আমরা এইখানে এটা ছোট করার আগে এই স্কেলে গিয়ে এটাকে পিকজেল করে দিব। কি করে দিব? পিকজেল, তারপরে অবজেক্ট পাত, অফসেট পাত। হয়েছে ছোট? এখন আমরা উপরে ক্লিক দিই, এই যে উপরে অ্যারোটা নিচে দিলে এটা কমবে, আর উপরে দিলে এটা বাড়বে, অতএব আমাদের রাউন্ডটা বাড়বে। ওকে, এই রাউন্ডটা বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে এই সাইডটা দেখো ঠিক নাই, এটাকে আমরা ডিলেট দিয়ে দিই, ডিলেট ডিলেট। এটাকে ধরে এই যে যখন চাপাবো শিপ চেপে রাখবো, এদিকে যখন চাপাবো শিপ চেপে রাখবো। ওকে, পেন টুল নিলাম, ক্লিক দিলাম, হয়েছে? এখন আসো, পেন টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এই আবার এখানে দিলাম, এই দিলাম, এই এই এখানে দিলাম, এই এই এই। এই দিলাম, এই ওকে। এগুলা করার অনেক অপশন আছে, এগুলা যে আমরা যে ডিজাইন করব, ডিজাইনটা করার অনেক অপশন আছে। তো আমরা এটা টোটালটাকে ধরলাম, এখন দেখো টোটালটা ধরছে। হ্যাঁ, টোটালটা ধরার পরে আমরা এই টুলের ভিতরে যাই, অন্য সাইড থেকে না যায়, অন্য সাইডে আরও সুন্দরভাবে এটা করা যাবে। জাস্ট আমরা যেহেতু এই টুলগুলো দেখাইতেছি, এই টুল দিয়ে কাজটা করা শেষ করি। হ্যাঁ, শেপ বোল্ডার টুল নিলাম, ডিলিট 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 ডিলিট। ওকে, এটার কাজও শেষ। তারপর আসি এটাতে, এই এই ওকে। তারপর আসি এখানে, এটা আমাদের রিফ্লেক্স টুলের কাজ। ওকে, কন্ট্রোল সি এফ, তারপরে পেন টুল,
এটা ধরলাম, এটা ধরলাম, তিনটা অবজেক্টই ধরলাম। হ্যাঁ, তারপর আমরা শেপ বোল্ডার টুল নিলাম, ডিলিট ডিলিট। ওকে, এখন সবগুলো এখান থেকে সরিয়ে দিই। দাঁড়ান না, হ্যান্ডেল বাঙ্গারিটা আবার একটু দেখে দেন হালকা। এটা ভিডিও দিকে বুঝা লিবা, যখন দেখেছি তখন মাথা গুইয়াছিল, মাথা আসিল ওই তাহলে আবার কি লিখে বুঝছো না এটা হ্যান্ডেল। তারপরে আবার দেখে বলা ভালো। বেশি বুঝতে হইলে ভিডিও দেখে বুঝা লিবা। এত সহজভাবে দেখাই, এরপরে 14 বার তুম করে দেখাইতে হইব নাকি। এই যে এটা ধরলাম, ইডোফার টুল নিলাম, এটাতে ক্লিক দিলাম, এটা ধরলাম, এটাতে ক্লিক দিলাম, লোগোর ক্ষেত্রে এইটা বেশি কাজ না। এটা ধরলাম, এটা ক্লিক দিলাম, এটা ধরলাম, এটাতে ক্লিক দিলাম, এটা ধরলাম, এটাতে ক্লিক দিলাম। দেখো সবটি উপরে উঠে গেছে না। এখন নিচে নামাবো কিভাবে, অল্টার সেকেন্ড ব্রিকেট লেফট লেফট, আবার এটাকে ধরবো, অল্টার সেকেন্ড ব্রিকেট লেফট, আসছে। তারপরে এটা ধরি, দেখো এখানে কিন্তু এখানে একটা কালার, এখানে একটা কালার। যদি আমরা ইডোফার টুল দিয়ে এটাতে ক্লিক দিই, এই কালারটা নিয়ে নেবে। যদি এখানে ক্লিক দিই, এটা নিয়ে নেবে। কিন্তু এই কালারটাকে আমরা ডিভাইডেড করতে পারি না। এখানে একটা বোঝার বিষয় আছে, এই যে এটাতে ধরে এইটাকে যদি আমরা আলাদা করতে হয়, তাহলে পুরোটা ধরবো, ধরে আমরা শেপ বোল্ডার টুলটা নিব, নিয়ে এই যে এখানে একটা ক্লিক, যদি আমরা অল্টার চেপে ক্লিক দিই, তাহলে এটা ডিলেট হয়ে যাবে। আর অল্টার না চেপে ক্লিক দিলে এখন কি কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, প্লাস চিহ্ন আছে না। এই যে এটাতে যাবো, একটা ক্লিক দিব, এটা আলাদা হয়ে গেছে। এখন দেখো এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, বুঝছো। জাস্ট এটাতে একটা ক্লিক দিব, এই যে এটা একসাথে আছে না। শেপ বোল্ডার টুল নিব, এটার গায়ে নিয়ে এই তিনোটা একসাথে ধরবো, এই তিনোটা একসাথে ধরবো, দুটা এটার গায়ে একটা ক্লিক দিব, এটা আলাদা হয়ে গেছে। এখন ইডোফার টুল নিব, নিয়ে এটাকে ধরবো, ধরে এটার গায়ে একটা ক্লিক দিয়ে দিব, হয়েছে। এখন দেখো এই যে এইগুলো, হ্যাঁ, এটা ধরবো, এটাতে ক্লিক দিব, এগুলো আমি গ্রুপ করে নিছি, তো এগুলো আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ। কালারগুলো দেওয়ার সময় এটা ধরলাম, এটা দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, এটা ধরলাম, এখানে ক্লিক দিলাম, এটা ধরলাম, এটাতে ক্লিক দিলাম, নিচে নামিয়ে নিলাম, এটা ধরলাম, এটাতে ক্লিক দিলাম। এটি একটা একটা দেখা যাবে না, এভাবে করে নিতে হবে। পরে এটাকে ফিনিশিং দেওয়া আমি তোমাদেরকে শিখাবো, এটা তারও কাজ আছে। হ্যাঁ, এটা এভাবে করে নিতে হবে। অ্যাপেলটা ধরলাম, এটা আবার টুলে গিয়ে ক্লিক, এটা ধরলাম, এখানে ক্লিক দিলাম, এটা ধরলাম, এখানে ক্লিক দিলাম। বাকি যে রেটগুলো আছে প্রত্যেকটার রেট আমরা ধরে নিব শিপ দিয়ে, নাকি রেটগুলো ধরে এই দিলাম ক্লিক। তারপর আমরা এই টুলটা ধরবো, এটাতে একটা ক্লিক দিব, এই টুলটা ধরবো, এখানে একটা ক্লিক দিব, এটা কালো হয়ে গেছে, এটাকে স্টপ করে নেব। হ্যাঁ, এটা ধরলাম, এটা একটা ক্লিক দিব, এই দুইটা ধরবো, ধরে এই সাদা জায়গায় ক্লিক দিব, আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা ধরেই ক্লিক দিয়ে নিব। ওকে, হ্যাঁ।